फाइनली गाइज हामी पार्टी खानाको लागि तयार भइसकेका छौँ। यो तुलसी पनि आइसकेको छ। अब इन्द्रा, यशोदा, सुस्मिता, निरा আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টিকটকে রিসেন্টলি হয়তো বা এই সাউন্ডের ভিডিওটা শুরু নয় এমন কেউ নাই, কারণ সাউন্ডটা যদি একটু অন্যরকম, তারপরে কিন্তু সাউন্ডটা অনেকটা ট্রেন্ডিং আছে। তো এই সাউন্ডের ভিডিও রিকোয়েস্ট অনেকেরই আছে, যার কারণে কিন্তু আমরা মূলত হচ্ছে টিকটক ট্রেন্ডিং ভিডিওটা নিয়ে চলে আসলাম। তো এটা মেকিং করার জন্য আমাদের হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং হচ্ছে আমাদের সাউন্ডটা প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা ফটোস অপশনে চলে যাবো। ফটোস অপশনে যাওয়ার পর এখান থেকে আপনার যেখানে ফটোগুলো আছে ওইখান থেকে টোটাল আপনি 13টা পিকচার সিলেক্ট করে নেবেন। আমাদের এই ভিডিওটির জন্য কিন্তু টোটাল 13টা পিকচার প্রয়োজন হবে। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের ফোন থেকে 13টা পিকচার সিলেক্ট করে নিব। আপনি যে কোনো পিকচার সিলেক্ট করে নিতে পারেন। আমরা জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে আমরা এই পিকচারগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো অনেকেই মাইন্ড করেন ভাই বিটিএসের পিকচার দিয়ে মেক করে কেন, বা অনেকেই বলেন যে বিটিএসের পিকচার দিয়ে মেকিং করার জন্য। তো আমরা জাস্ট এক্সাম্পলের জন্য আমরা কিন্তু ভিডিওগুলো মেক করি, ফটোগুলো কালেক্ট করি। ওকে, তো সেক্ষেত্রে এখান থেকে মাইন্ডে নেওয়ার কিছু নেই। আপনার মানে অনেকেই পছন্দ করবে, অনেকেই করেন না। তো এখান থেকে আমরা যেটা বলছি, আমরা এক্সাম্পলের ক্ষেত্রে কিন্তু ভিডিওগুলো মেক করে থাকি। তো এখান থেকে হচ্ছে আমরা অ্যাড অপশনে ক্লিক করবো 13টা পিকচার সিলেক্ট করার পর। এরপর চলে যাবো এখান থেকে ফর্মেট অপশনে, দেন এখান থেকে 960 ক্লিক করবো। এরপর আমরা প্রথম ফটোতে ক্লিক করবো এবং হচ্ছে আমরা এটার যে ফুল স্ক্রিন করে নেবো এগুলোকে। এখানে আমাদের প্রত্যেকটাই ফুল স্ক্রিন করে নিতে হবে, শুধু একটা করলে হবে এমন কোনো কথা নেই। আমাদের যতগুলো পিকচার আছে 13টা পিকচার এখান থেকে ফুল স্ক্রিন করে নিতে পারবেন, মানে খুব সহজে ফুল স্ক্রিন করে নিতে পারবেন। আর যদি আমরা পিকচারগুলো ফুল স্ক্রিন না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওটা একদমই কোয়ালিটিফুল হবে না, এখান থেকে আমরা দেখতেও ততটা ভালো হবে না, যার কারণে কিন্তু আমাদের এগুলোকে ফুল স্ক্রিন করে নিতে হবে। তো হওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা ইন্ডিগো অটোমেটিক অবশ্যই রিমুভ করে দেবো। এরপর আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে অডিও অ্যাড করবো, জন্য অ্যাডতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেড। এরপর চলে যাবো আমরা এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করবো, তারপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। ওকে, এখান থেকে প্রথম যে ফটোটা আছে এটার ডিউরেশন রাখতে হবে 0.4 সেকেন্ড। এখান থেকে আমরা 4.0 করে দিতে হবে, অর্থাৎ সম্পূর্ণ 4 সেকেন্ড। এরপর যে পিকচারগুলো আছে এগুলো এখান থেকে আমাদের যে লাস্ট 12টা পিকচার আছে 12টা পিকচার আমাদের 0.5 করে দিতে হবে। 0.5 করে দিলে আমাদের এখানে ভিডিওর যে গ্রাফটা দেখতে পাচ্ছেন এই গ্রাফের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, তো আশা করি আপনারা এখান থেকে ডিউরেশনগুলো খুব সহজেই অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। যদি কোথাও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি যেটা বলছি, প্রথম পিকচারটা এখান থেকে 4.0 অর্থাৎ বরাবর 4 সেকেন্ড, এবং লাস্ট যতগুলো পিকচার আছে প্রত্যেকটা পিকচার আমাদের 0.5 অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, আর আপনারা যদি কোথাও বুঝতে সমস্যা সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কমেন্ট বক্সে আমাদের সাথে প্রবলেমটাকে শেয়ার করতে পারেন। তো এখান থেকে আপনারা যে ডিউরেশনটার ব্যাপারে, আমরা ডিউরেশনটা অ্যাডজাস্ট করার ব্যাপারে এখান থেকে আপনি জাস্ট পিকচারে ক্লিক করবেন এবং রাইট সাইডের যে মাইনাস আইকনে দেখতে পাচ্ছেন পিকচারের ইন পজিশনে, এখান থেকে ধরে আপনি ট্যাপ করে ধরে আপনি লেফট বা রাইট সাইডে নিলে কিন্তু আপনারা দেখবেন যে ডিউরেশনটা কম বেশি হচ্ছে। ওকে, তো এখান থেকে আমাদের প্রায় কিন্তু ডিউরেশনগুলোকে আর কি অ্যাডজাস্ট করা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আমরা এখান থেকে তো আমরা এটা দিয়ে দিলাম। ওকে, এখান থেকে আমাদের 0.5 কিন্তু দেখেন প্রত্যেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এবার আসে আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করবো। এর জন্য প্রথম পিকচার ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশন। আমাদের কিন্তু এখানে ইফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে আপনি বুঝতে পারবেন। তো এখান থেকে আমরা প্রথম পিকচারের জন্য অ্যানিমেশনটাকে কম্বো থেকে চলে যাবো, যাওয়ার পর Bayezid 2 নামে অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। এখান থেকে আমরা কিছুটা রাইট সাইডে স্ক্রল করলে দেখবো যে Bayezid 2 নামে অ্যানিমেশনটাকে, এই যে Bayezid 2। তো এটাকে সিলেক্ট করার পর টিক অপশনে ক্লিক করলাম। ওকে, এরপর আমরা যে 12টা পিকচার আছে 12টা পিকচারে আমাদের অ্যানিমেশন দিতে হবে। এর জন্য অ্যানিমেশনে যাবো, এখান থেকে ফটোতে ক্লিক করবো, দেন কম্বোতে। তারপর এখান থেকে আমরা কিছু রাইট সাইডে স্ক্রল করলে দেখবো জুম 1 নামে অ্যানিমেশন। তো এখান থেকে আমাদের প্রত্যেকটাতে জুম 1 অ্যানিমেশন সিলেক্ট করতে হবে। এখানে আমাদের প্রথম পিকচারটা Bayezid 2 এবং লাস্ট যতগুলো পিকচার আছে প্রত্যেকটাতে আমাদের জুম 1 অ্যানিমেশনটা সিলেক্ট করতে হবে। এখানে খুব ইজি, আপনার যেহেতু আর কি প্রত্যেকটাতে আমরা সেম কাজ করতেছি, সেম অ্যানিমেশন, সেম ডিউরেশন, আপনি খুব ইজিলি মেকিং করে নিতে পারবেন। তারপর নতুন ইউজার দেখাইতে যদি সমস্যা হয়ে থাকে আমি যেটা বলছি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনাদের সমস্যাটা কোথায় হচ্ছে। আশা করি সমস্যাটা হওয়ার কথা না, আমি যেভাবে ক্লিয়ার করে দিচ্ছি এখানে নতুন ইউজার বা আর কি যারাই হোক এখানে কারোর সমস্যা হওয়ার কথা না। তো এবার হচ্ছে আমাদের একটা ইফেক্ট অ্যাড করতে হবে। তো ইফেক্ট অ্যাড করার জন্য আমরা দ্বিতীয় পিকচারে ইন পজিশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে ইফেক্ট অপশন। ইফেক্ট থেকে তার হচ্ছে ভিডিও ইফেক্টের, এবং হচ্ছে আমরা এখান থেকে পার্টি ক্যাটাগরিতে চলে যাবো। পার্টি ক্যাটাগরিতে যাওয়ার পর এখান থেকে কিছুটা নিচে আসলে দেখবো যে একটা ব্ল্যাক ফ্ল্যাশ এবং হচ্ছে একটা হোয়াইট ফ্ল্যাশ। তো আমাদের হচ্ছে হোয়াইট ফ্ল্যাশটা প্রয়োজন হবে। সবার নিচে আসলে দেখবো যে হোয়াইট ফ্ল্যাশ, এটাকে সিলেক্ট করবো। ওকে, তো এখান থেকে হচ্ছে হোয়াইট ফ্ল্যাশটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করে এটা যে ডিউরেশন লেন্থটা আছে লেন্থটাকে আমরা এখান থেকে শর্ট করে দেবো। ওকে, তো এখান থেকে শর্ট করে দেওয়ার পর আমাদের এখানে যতগুলা ফটো আছে ততগুলো কপি করতে হবে। এখানে 12টা টোটাল লাগবে, যেহেতু জাস্ট প্রথম পিকচারটা বাদে। এখানে অনেকটা সময় লাগবে আপনার অবশ্যই সময় নিয়ে এগুলোকে করার ট্রাই করবেন।
ওকে, এখানে দেখেন আমাদের কিন্তু একটা করে কপি করে দেন হচ্ছে আমাদের এখানে নিতে হচ্ছে। আমরা চাইলে প্রতিটার জন্য আলাদা আলাদা করে এখানে আমরা নিতে পারতাম, সেক্ষেত্রে আরও বেশি সময় লাগতো প্রত্যেকটা নেওয়া দেন হচ্ছে এখান থেকে আমাদের প্রত্যেকটার জন্য ডুরেশনগুলোকে সেট করা, ওকে, বারবার অ্যাড করা অনেকটা সময় লাগতো এখানে। তারপরেও মানে একটা জিনিসের ভিতরে যখন আপনি সময় দেবেন ভিডিওটা কিন্তু আরও সৌন্দর্য হবে। এখান থেকে যেমন আমরা দেখতে পাচ্ছি আমি লাইভ করতেছি, তারপরেও কিন্তু এখন কিছু করার নেই, ভিডিওটা মেক করতে হলে এরকমটাই করতে হবে। তো যেটা বলতেছি আপনাদের, আপনি যদি এই চ্যানেল নতুন এসে দেখেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ প্রতিনিয়ত আমরা কিন্তু আমাদের চ্যানেলে টিকটকের নতুন নতুন যে ট্রেন্ডিং ভিডিওগুলো আসে, যেমনটা আপনারা এই ভিডিওটা দেখতেছেন এখানে কিন্তু একদম সম্পূর্ণ একটা হচ্ছে ট্রেন্ডিং একটা ভিডিও। তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু আমরা মেকিং করে থাকি, ওকে। এবং তাছাড়া এই চ্যানেলে আমরা স্ট্যাটাস ভিডিও, তারপর এমনি অন্যান্য ধরনের যে ভিডিও এডিটিংগুলো, সব এডিটিংগুলো এখানে পেয়ে যাবেন। আর আপনাদের যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে, যেমন হচ্ছে দেখা গেল যে এমন কোনো ট্রেন্ডিং ভিডিও বা এমন কোনো ভিডিও আছে যেগুলো আপনারা পাচ্ছেন এবং হচ্ছে আমাদের চ্যানেলে এই বিষয়ে কোনো ভিডিও দেওয়া নেই, সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে অথবা হোয়াটসঅ্যাপে আপনি এটাকে আমাদের পাঠিয়ে দিতে পারেন যে ভাই এই ভিডিওটা কীভাবে করব বা এটা নিয়ে একটা টিউটোরিয়াল অবশ্যই আমরা ট্রাই করব। বা আমরা যেটা করে থাকি, আমরা অনেকেরই রিকোয়েস্টের ভিডিও কিন্তু এই পর্যন্ত অনেকগুলো আপলোড দিচ্ছি, ওকে। তো আপনারা চাইলে আপনাদের নিজের পছন্দের ভিডিও অথবা রিকোয়েস্টের ভিডিও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের ফেসবুক লিঙ্ক কিন্তু দেওয়া আছে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে, অথবা আপনি যে চ্যানেল অ্যাবাউট সেকশনে গেলে আপনি কিন্তু পেয়ে যাবেন, ওকে। তো এখান থেকে আপনি সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনার যদি কোনো আর কি রিকোয়েস্টেড ভিডিও দেওয়ার থাকে। তো এখানে দেখেন আমাদের কিন্তু আর কয়েকটা ফটো বাকি আছে, তো যদি অনেকটা সময় লাগতেছে, আপনারা লাইভ দেখতেছেন তারপরেও বুঝতে পারতেছেন যে এখানে কতটা সময়ের ব্যাপার, ভিডিওটা লং হয়ে যাচ্ছে। আমি কিন্তু ভিডিওটা চাইলে স্কিপ করতে পারতাম, আমি দেখতেছি যদি নতুন ইউজারদের ক্ষেত্রে সমস্যা হয়, যার কারণে কিন্তু আমি ভিডিওটা স্কিপ করলাম না। তো এখান থেকে অবশ্যই আপনারা হয়তো ধৈর্য হারা হয়ে যেতে পারেন। তা আপনারা যদি ধৈর্য হারা হয়ে যান তাহলে আমার কী অবস্থা হওয়ার কথা সেটা তো বুঝতে পারতেছেন, শুধুই বক বক করতেছে এখানে। যদিও মন মানসিকতা একটু ভালো না, একটু নার্ভাস ফিল করতেছি, তারপরেও আপনাদের জন্য যেখানে আমি রেগুলার ছিলাম এখন ইনরেগুলার বলতে গেলে চলে, ততটা রেগুলার না। তো এখান থেকে আমাদের সব কিছু যদি মনে হয় যে কমপ্লিট, আমরা জাস্ট ভিডিওটাকে প্লে করবো, ওকে। তো এখান থেকে আমাদের যেটা প্রয়োজন আমরা জাস্ট ভিডিওটা প্লে করে দেখতেছি, ওকে। আমরা হোয়াইট ফ্ল্যাশটা দেওয়ার কারণ হয়তো আপনারা বুঝতে পারছেন, এখানে ট্রানজিশন ইফেক্ট দিলে আমরা আমরা পিকচারটা ভালোভাবে দেখতে পারতাম না ট্রানজিশনের কারণে, ওকে। সেক্ষেত্রে আমরা এখান থেকে এটা ইউজ করছি। সব কিছু কমপ্লিট মনে হলে আমরা এখান থেকে রেজুলেশনকে হাই করে দেবো, অবশ্যই ভিডিওটাকে সেভ করার আগে। দেন এখান থেকে আমরা ফাইনালি এক্সপোর্ট বাটনে ক্লিক করলে আমাদের এই ভিডিওটি কিন্তু লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। আর যদি কোথাও সমস্যা হয়ে থাকে আমি যেটা বলছি, অবশ্যই আপনি কিন্তু আমাদের হচ্ছে যে কমেন্ট বক্স অথবা হোয়াটসঅ্যাপে যে কোনো এক কোথাও আপনি প্রবলেমটাকে শেয়ার করতে পারেন, ওকে। তো আশা করি আমরা এখান থেকে সলভ করার ট্রাই করবো। আপনি যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।